জলপাইগুড়ি জেলার ঝাড়আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে একেবারে মান্ধাতার আমলে পড়ে রয়েছে। একাধিক সমস্যায় জর্জরিত এলাকার সাধারণ মানুষ। দেখেও যেন না দেখার ভান করে থাকে স্থানীয় প্রশাসন। জরুরি পরিষেবা থেকে শুরু করে স্কুল, কলেজ, এমনকি নিত্যদিনের বাজার করতে হলে শহরে আসার যোগাযোগের মাধ্যম নেই বললেই চলে। দীর্ঘ বছরের পর বছর কেটে গিয়েও ভরসা এখনো সেই টোটোই। এই টোটোয় যাতায়াত একদিকে যেমন আর্থিক ব্যয়বহুল, অন্যদিকে তেমনি সময় সাপেক্ষ। তার উপর জঙ্গল লাগোয়া এলাকায় হাতির করিডোর, ফলে চরম দুর্ভোগে এলাকার মানুষজন। ঝাড়আলতা ২ নং গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের যোগাযোগের একমাত্র ভরসা এই টোটো। যেই টোটো করেই এই গোটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ, নিত্য পথচলতি মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, এমনকি জরুরি পরিষেবা, সমস্ত কিছুর একমাত্র ভরসা এই টোটোই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তা দিয়ে একটি বাস চালন করা হোক। একাধিকবার আমরা সময় কলকাতায় সেই খবর সম্প্রচার করি এবং তারপর যেমনটা বোঝা যায়, যেমনটা এই এলাকার স্থানীয় যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন তারা বলেন পরিষদীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, তারপরই তার একটা ব্যবস্থা করা হবে। কিন্তু অথই জলে ভেসে রয়েছে গোটা প্রকল্পটি। এখনও পর্যন্ত পরিষেবা পায়নি এই গোটা এলাকার মানুষ। কার্যত টোটোই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ধূপগুড়ির থেকে খুট্টিমারি দীর্ঘ প্রায় ধরুন প্রায় ১৩ কিলোমিটার রাস্তা। এছাড়াও রয়েছে এদিকে ঢ্যাঙ্কালি, প্রায় ১৬ কিলোমিটার রাস্তা ধূপগুড়ির থেকে। তো এমতো অবস্থায় এই রাস্তায় তো টোটো ছাড়া আর দ্বিতীয়ত কোনো বিকল্প ব্যবস্থা নেই যে আমরা সেটা তাড়াহুড়া করে এই ধূপগুড়ি শহরে পৌঁছাতে পারবো। বিশেষ করে আমাদের সমস্যা হয় কোথায়, সেটা হচ্ছে আমাদের এই যে স্কুল পড়ুয়া যারা থাকে বা আছে, টিউশনের জন্য ওরা ধূপগুড়িতে যেতে হয় তাদের, বা ঠাকুরপাড়ে পড়তে হয় টিউশন। কিন্তু দেখা গেল যে তাদের পরীক্ষা আছে বা টিউশন আছে ৮টার সময়, সেখানে আমাদের বাচ্চাদের তৈরি হতে হয় ৭টার সময়। ১ ঘন্টা মোটামুটি আগেই তৈরি হতে হয়। এই যে একটা ১ ঘন্টার সময়, সেটা খুব অতিরিক্ত সময় হয়ে যায়। তাছাড়াও এই ধূপগুড়ি এবং ঠাকুরপাড় থেকে আমাদের খুট্টিমারির যে রাস্তা, খুব বেহাল অবস্থা। এই বেহাল রাস্তার খুব খারাপ অবস্থার জন্য এদিকে টোটোগুলোও যেতে চায় না। তো আমি বলছি যে যদি কোনো সরকারিভাবে যদি কোনো বাস চলাচল করা যায়, তাতে আমরা উপকৃত হব। আপনি খট্টিমারি ঠাকুরপাড় হয়েই তো টোটো চালাতেন। হ্যাঁ, আজ হঠাৎ এই কালীহাট রোড দিয়ে আপনি টোটো নিয়ে যাচ্ছেন। কী আর বলবো, আপনি হয়তো খট্টিমারি থেকে ঠাকুরপাড় ধূপগুড়িগামী রাস্তায় যাতায়াত করেন নেই, কিন্তু একবার গিয়ে দেখবেন যে খানাখন্দয়ে ভরা। এখন তো আমাদের অটোমেটিক ৩-৩.৫ মাস বৃষ্টি বাদলের দিন। তো এই দিক দিয়ে টোটো কি বাইক এবং কি সাইকেল নিয়ে যাওয়ার যোগ্য না বর্তমানে, এখন যা পরিস্থিতি, মানে রাস্তার বেহাল দশা বলে লাভ নেই। সেই জন্য আমরা বাধ্যতামূলক হয়ে এই যে তিতুলতলা কালীরহাট হয়ে ধূপগুড়ি যাতায়াত করতেছে। একাধিকবার খবরে সম্প্রচার হয়েছিল যে খট্টিমারি বাজার তথা ঝাড়আলতা ২ নং গ্রাম পঞ্চায়েত মান্ধাত্তার আমলেই পড়ে রয়েছে। ঠিক ছবি এমনটাই বলছে। বারবার অভিযোগ, কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। রাস্তার কি অবস্থা রয়েছে? রাস্তার তো পুরো বেহাল, স্টুডেন্টরা যাইতে পারতেছে না। এখন বর্তমানে এমন রাস্তার পরিস্থিতি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মানে এই যে একটা অভিযোগ তোলা হচ্ছে যে আপনারা টোটো চালকরা এই ঠাকুরপাড় হয়ে যাচ্ছেন না, কালীহাট হয়ে নাকি রিটার্ন। হ্যাঁ, অবস্থা বেহাল, রাস্তার অবস্থা থাকলে তো ওইভাবে যেতে হবে, যা তো আমাদের পরিষেবা দিতে হবে প্রত্যেকটা যাত্রীকে। সেই জন্য আমরা বিপরীত রাস্তা আমাদের যাইতে হয়, ঠাকুরপাড়ে আমরা যাইতে পারি না। আচ্ছা, এই বেহাল রাস্তার কারণে বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে কি? না, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না এখন, ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে হবে। এতে করে আপনাদের তো সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাতে যাত্রী কম হচ্ছে। আচ্ছা, এই এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান তারা কি করছে? তারা তো ওই যে মানে কি বলবো, রাজনীতি নিয়ে তারা ব্যস্ত, রাস্তা নিয়ে কোনো ব্যবস্থা নাই। জনগণের যে পরিষেবা দিবে তারও কোনো ব্যবস্থা নাই। কি চাই আপনারা, কি চাইছেন? আমরা চাচ্ছি যে রাস্তাটার সুব্যবস্থা হোক। এখানে যারা প্রশাসনিক ক্ষমতায় আছে তারা তো নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত, নিজের পকেট নিয়েই ব্যস্ত বলতে গেলে। তারা
সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কিভাবে দেখবে আর কি। আর বর্তমানে যা আমাদের ঠাকুরপাড় থেকে খট্টিমারির অবস্থা, মানে সারা সম্পূর্ণ রাস্তাটায় খাল খন্দে পরিপূর্ণ। এখানে এমন বর্তমান যা পরিস্থিতি হয়েছে, এই রাস্তা দিয়ে এখন টোটোও চলাচল করতে পারে না। টোটো সাধারণত যেটা যায় আর কি 7-8 কিলোমিটার ঘুরপথে কালীরহাট হয়ে কিন্তু যায় আর কি। তাতে এখানকার যারা নিত্যযাত্রী আর কি, এখানকার যারা ছাত্রছাত্রী, তাদের হচ্ছে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো আমি বলবো, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তা ঠাকুরপাড় থেকে খট্টিমারি হয়ে যে দুরামারি গেছে আর কি, এই রাস্তা যাতে অতি দ্রুত মেরামত করা হয় আর কি। এটা তো একটা বড় সমস্যা। এটা প্রায় মোটামুটি দীর্ঘ 1 বছর থেকে যে বেহাল দশা, সেটা সবার নজরেই রয়েছে এবং সেটা আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যদি রিপেয়ারিং করার ব্যবস্থা যদি থাকতো সেটা আমরা করে দিতাম। যেহেতু এটা অনেক টাকার ব্যাপার, সুতরাং সেটা জেলা পরিষদ কিংবা হচ্ছে PMNGY যে রয়েছে, দপ্তর রয়েছে, সেই দপ্তরের সঙ্গে কথা বলতে হবে এবং কথা বলে সেটা কতখানি কি করা যায় সেটা অবশ্যই আমরা গ্রাম পঞ্চায়েত থেকে সেটা আমরা প্রপোজাল পাঠাবো। কিন্তু সত্যি মানে রাস্তাটা আমি নিজেও গেছিলাম ওই রাস্তাটা, হ্যাঁ, দিয়ে রাস্তাটা মানে ইমিডিয়েটলি রিপেয়ারিং করার খুব দরকার। ঠিক আছে, তো এটা আমি নিজেও আমি MLA হিসেবেও এটা আমি উপলব্ধি করেছি। করার পরে আমি কনসার্ন অথরিটির সাথে আমি কথাও বলেছি এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, তো আমি আরো বলবো DM ম্যাডামের সাথে আমার যেটা মানে করণীয় আমি ওইটুকুই করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, বা আমি অলরেডি যোগাযোগও করেছি। এটা রাস্তাটা মানে জেলা পরিষদের বোধহয় দেখার কথা আর কি, আমি যতদূর জানি। যাতায়াত ব্যবস্থাটা পরিবহন মন্ত্রী দেখেন আর কি। ঠিক আছে, তো এই রাস্তা দিয়ে কি তবে গাড়ি চালানোর কোনো রকম ব্যবস্থা হবে না? না না, এই রাস্তা দিয়ে এমনি আমাদের লোকাল যে গাড়িগুলো সেগুলো তো চলে কি না? না স্যার, কোনো গাড়ি চলে না। হ্যাঁ, টোটো ছাড়া কোনো কিচ্ছু চলে না। আর না, এবার কি হয়, এবার আমরা পরিবহন বলতে আমরা মানে NBSTC-র বাস টাসগুলি আমরা বোঝাতে চাইছি, তাই না? হ্যাঁ, তো NBSTC-র বাস যখন চালু হয়ে যায় তখন কি হয় সমস্যাটা, এর আগে আমাদের নাথুয়া হয়ে ডাইকমারি ধুপগুড়ি হয়ে জলপাইগুড়ি পর্যন্ত ছিল। তখন লোকাল যারা গাড়ির মালিক টালিক তারাই নানাভাবেই ওইটা মানে আমার শোনা কথা এটা মানে যে ওরাই আবার করিডোরে বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর চলে না সেই বাসটা। ঠিক আছে, তো ওখানে যদি আমরা দেখি যে লোকাল মানুষ সেটা ডিমান্ড করছে আর কি। ঠিক আছে, তো যে এদিকে বাস চালানো যায় কিনা একটা স্টেট বাস বা উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের গাড়ি টাড়ি, তাহলে আমি সেটা আলোচনা করে দেখতে পারি। কার্যত টোটো চালকেরা বিকল্প পথ বেছে নিয়েছে, অর্থাৎ বিকল্প রাস্তা দিয়ে তারা যাচ্ছে। আর যার জেরেই সমস্যায় পড়েছেন খট্টিমারি থেকে ঠাকুরপাড়গামী ধূপগুড়ি যাওয়ার যে রাস্তায় যে সমস্ত পথচলতি মানুষ, তারা বিপাকে পড়েছেন। তাদের কথা কবে শুনবে? একাধিকবার সময় কলকাতায় সেই খবর সম্প্রচারের পরেও প্রশাসনিক নজরদারি কবে ওঠে, কবে তাদের টনক নড়ে, সেটা যেমন দেখার, পাশাপাশি মানুষের পরিষেবা কবে দিচ্ছে সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্নের। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।